আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। টিটন হত্যায় সাবেক সেনাপ্রধান আজিজের ভাই জোসেফ জড়িত। দেশের গণতান্ত্রিক যাত্রা কিছু মহলের পছন্দ নয়, তারা আবার ষড়যন্ত্র করছে, অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের। যুগ যুগ ধরে সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, বললেন জামায়াত আমির। দেশে নতুন করে জঙ্গি নাটক তৈরি করা হচ্ছে, বললেন ফয়জুল করিম। ভারত থেকে এলো আরো 5,000 মেট্রিক টন ডিজেল। দেশে হামের উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী নাইম আহমেদ টিটন হত্যাকাণ্ডে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই শীর্ষ সন্ত্রাসী জোসেফের সম্পৃক্ততা পেয়েছেন গোয়েন্দারা। জোসেফ পূর্বশত্রুতার জেরে টিটনকে হত্যা করেছে বলে ধারণা পুলিশের। 90 দশকে ঢাকায় 7 স্টার ও 5 স্টার গ্রুপ আন্ডারওয়ার্ল্ডের তাস ছিল। 5 স্টার গ্রুপের অন্যতম শীর্ষে ছিলেন টিটন। ওই সময় 7 স্টার গ্রুপকে কোণঠাসা করতে মাঠ পর্যায়ে কাজ করেছিলেন তিনি। পুলিশের ধারণা, টিটন জেল থেকে বের হওয়ার পরই তাকে হত্যার টার্গেট করেছিল জোসেফ গ্রুপ। আগের খুনের প্রতিশোধ নিতেই টিটনকে হত্যা করা হয়। কিলিং মিশন সম্পন্ন করতে কলকাঠি নাড়ানো হয় সুইডেন থেকে। জোসেফ সুইডেনে অবস্থান করছে। কিলিং মিশন সম্পন্ন করার টাকা এসেছে সেখান থেকে। এদিকে অডিও বার্তায় আরেক শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল দাবি করেন টিটন হত্যার সঙ্গে তিনি জড়িত নন। হত্যার সঙ্গে টিটনের ভগ্নিপতি আরেক শীর্ষ সন্ত্রাসী ইমন জড়িত। তিনি বলেন, টিটনের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। একটি পক্ষ আমাকে জড়ানোর চেষ্টা করছে, যারা এ কাজ করছে তারা আমার প্রতিপক্ষ। এ বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় খুনিদের এখনো চিহ্নিত করা যায়নি। খুনিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় কাউকে আটকও করতে পারেনি পুলিশ। ঘটনাস্থলের একাধিক সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ খুনিদের চিহ্নিত ও গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে। কারো নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক পথে বাংলাদেশের যাত্রাকে কিছু মহল পছন্দ করে না। সেসব মহল আবারও ষড়যন্ত্র শুরু করেছে। শুক্রবার মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দলের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে, কিছু মহলে সেটি পছন্দ নয়। সেই সকল মহল চায় না বাংলাদেশের মানুষ তার ভাগ্য পরিবর্তনের জন্য পরিশ্রম শুরু করুক। তারা চায় না বাংলাদেশ পৃথিবীর সাথে পাল্লা দিয়ে সামনে এগিয়ে যাক। সেই মহল ষড়যন্ত্র শুরু করেছে অতীতের মতন। অতীতে যেমন তারা ষড়যন্ত্র করেছিল, তাদের সেই ষড়যন্ত্র ফেব্রুয়ারির 12 তারিখের আগে সফল হয়নি। 12 তারিখকে তারা দেখলো বাংলাদেশ জনগণের সিদ্ধান্ত মোতাবেক চলা শুরু করলো। বাংলাদেশ তো আবার গণতন্ত্রের পক্ষের পথে চলা শুরু করলো। তখন নতুন করে তারা ধীরে ধীরে বিভিন্ন রকম ষড়যন্ত্র শুরু করলো। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে। কিন্তু বিশ্ব দরবার দেখছে বর্তমান সরকারের পেছনে বাংলাদেশের জনগণের সমর্থন রয়েছে। বিশ্ব দরবার দেখছে বর্তমানে বাংলাদেশের সরকার জনগণ দ্বারা গঠিত সরকার। তিনি বলেন, যারা দেশকে বিতর্কিত পর্যায়ে নিতে চায়, যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদের জবাব দিতে হবে, যেভাবে আমরা স্বৈরাচারকে 17 বছর ধরে জবাব দিয়েছিলাম। যুগ যুগ ধরে নেতা নেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বিকেলে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত সমাবেশে তিনি এ অভিযোগ করেন। জামায়াত আমির অভিযোগ করে বলেন, বামপন্থীরা শ্রমিকদের নিয়ে সংগ্রাম করে, যে কোনো ইস্যু আসলেই সামনে এসে দাঁড়িয়ে যায়। তারপর আন্দোলন দানা বেঁধে উঠলে তাদের ভাগ পেয়ে সন্তুষ্ট হয়ে যায়। এভাবে যুগ যুগ ধরে নেতা নেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তিনি বলেন, সারা বছর সবাই শ্রমিক অধিকারের কথা বললেও বাস্তবায়ন করার সময় তা ভুলে যান। শ্রমিকদের উন্নয়ন ছাড়া সত্যিকারের উন্নয়ন সম্ভব নয়। পাশাপাশি মালিক শ্রমিক সম্পর্কের উন্নয়নের মাধ্যমে শিল্প খাতের অগ্রগতি সম্ভব। তাই এ সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। ডাক্তার শফিকুর রহমান আরো অভিযোগ করেন, দেশের ভেতরের শ্রমিকদের পাশাপাশি প্রবাসী শ্রমিকরাও চরম অবহেলা ও বঞ্চনার শিকার।
রেমিটেন্স যোদ্ধাদের অধিকার নিশ্চিত করার দায়িত্ব দূতাবাসগুলোর থাকলেও অনেক ক্ষেত্রে তাদের কার্যক্রমের কারণে প্রবাসীদের ভোগান্তি বাড়ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, শ্রমিকরা সকল আমলেই বঞ্চিত ও নির্যাতিত। রাষ্ট্রের উচিত শ্রমিকদের স্বার্থ রক্ষা করা। তাই সকল শ্রেণীর মতো শ্রমিকদেরও রাষ্ট্রীয়ভাবে কার্ড প্রদান করতে হবে। সেই কার্ডের অধীনে তাদের চিকিৎসা, খাদ্য ও আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, প্রাইমারি স্কুলে, কওমি মাদ্রাসা থেকে ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে। দেশে নতুন করে যে জঙ্গি নাটক তৈরি করা হচ্ছে তা বন্ধ করতে হবে। শুক্রবার মে দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করিম এসব মন্তব্য করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম। তিনি অভিযোগ করেন, অন্যরা যখন ইসলামকে উপেক্ষা করে গোপন আতাতে লিপ্ত হয়েছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট অবস্থান নিয়ে রাজনীতি করেছে। তিনি বলেন, আমরা কোনো গুপ্ত রাজনীতি করি না। আমাদের সব কার্যক্রমই প্রকাশ্য ও স্বচ্ছ। ইসলামের জন্য ক্ষমতা ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ভারতের শিলিগুড়ির নুমালীগড় রিফাইনারি টার্মিনাল কেন্দ্র থেকে বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরো 5,000 মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেল হেড ডিপোতে পৌঁছেছে। বৃহস্পতিবার রাত 11:30টায় এ তেল এসে পৌঁছায়। এর আগে গত মঙ্গলবার রাত 8টার দিকে পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল পাম্পিং শুরু হয়। বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর ডিপোর ইনচার্জ আহসান হাবিব চৌধুরী বলেন, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরো 5,000 টন ডিজেল আমদানি করা হয়েছে। কোনো ধরনের সমস্যা ছাড়া বৃহস্পতিবার রাতের মধ্যে এ পাম্পিং শেষ হয়। এ নিয়ে চলতি এপ্রিলে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে 4 দফায় মোট 25,000 মেট্রিক টন ডিজেল আমদানি করা হলো। গত মাসে ডিপোতে একই পাইপলাইনের মাধ্যমে মোট 22,000 মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছিল। দেশে হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরো 4 শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত 15 মার্চ হতে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে 231 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়া 49 রোগী মারা গেছে। একই সময় হামের লক্ষণ দেখা গেছে 1170 জনের শরীরে, আর হাম শনাক্ত হয়েছে 115 জনের। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 26,100 জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে 22,650 জন। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।